অপারগতা স্বীকার করলো। এইবার মুহাম্মদের সৃষ্টি মানুষকে আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া হামালাল ইনসান, এই মানুষ তোমরাই আমার গ্রহণ করতে পারবা। মানুষ আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে এমন ভালোবাসে আল্লাহর জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় মানুষ কুরবান করে দিতে পারে। আল্লাহর জন্য বিবিকে বিধবা করতে পারে, আল্লাহর জন্য সন্তানকে ঠিক করতে পারে নাকি পারে না? পারে। আল্লাহর জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়েছে, আল্লাহর জন্য জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে চলে গেছে, আল্লাহর জন্য ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান করেছে, সবচেয়ে আপনজনকে কুরবানির ময়দানে হাজির হয়ে গেছে। মানুষের জীবনটা সবচেয়ে দামি। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। এই জগতে দেখা যায় আল্লাহর জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে মানুষ। কথা কোন ঠিক হবে? ঠিক। মানুষ আমার সবচেয়ে বেশি ভালোবাসে। আমার ভাইরা, যখন মানুষকে আল্লাহ বলেন ও আমি আদম, হে মানুষের দল, আমি আমার আমানত আসমানকে শাসন করেছি এই নাই, জমিনকে শাসন করেছি এই নাই, ফাহাম এই নাই, তোমরা আমার আমানত গ্রহণ করবা। মানুষ আমার জন্মের দিকে তাকায় না, ডাক দিয়ে কয় আল্লাহ আপনি যখন আমরা আপনাকে ভালোবাসি, আপনি যখন আমানত শাসন করেছেন, আমরাই আপনার আমানত গ্রহণ করব। এই কোরআনের বিধান মানুষ গ্রহণ করার কারণে আমার আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে দিয়েছে। আপনাদেরকে বললাম আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। মানুষ যে কয়েকটা কারণে সবচেয়ে সৃষ্টির মধ্যে সেরা, এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা কিতাব মানুষকে দান করেছে। ঠিক না ঠিক? ওই জায়গার দাম আল্লাহ বাড়াইয়া দেয়। কোন সময় যদি কোরআনের লোকে লাগে, ওই কোরআন বরকতে আল্লাহ সময়ের মর্যাদা বাড়াইয়া দেয়। কোন দিন যদি কোরআনের লোকে লাগে, দিনের মর্যাদা বাড়াইয়া যায়। রাত্র যদি কোরআনের লোকে লাগে, রাত্রের মর্যাদা হয়ে যায়। এইবার আপনাদের মূল ওয়াদে নিয়ে যাচ্ছি, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের কাছে গেলে মানুষের মর্যাদা বাড়ে না কি বাড়ে না? আপনারা জানেন সর্বপ্রথম কোরআন শরীফ কার প্রথম আসমানে দিয়ে রাখতে আসে, ওই রাত রয়েছে লাইলাতুল কদর বা শবে কদর। আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রাত আসবে সবচেয়ে দামি রাত কোনটা? মাশাআল্লাহ, তুমি বলনা লাইলাতুল কদর বা শবে কদর সবচেয়ে দামি। এখন যদি প্রশ্ন করি রাত কত আরো আছে, দুই রাত আছে নাকি নাই? আছে, আছে নাই? আছে। ওই সকালের সামর্থ্য আরো রাত আসবেন কি নাই? আছে। রাত আছে, দিনের রাত আছে। আর দুনিয়া 365 রাত্রে 1 বছর হয়, 365 দিনে যদি গুণে কত হয়, একটা বছর হয়। দিনের রাতের হিসাব একটাই। কথা বল ঠিক না ঠিক? দুনিয়ার সৃষ্টির মধ্যে ওই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালামের প্রথম রাখা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রাত দুনিয়ার মধ্যে আসবে সবচেয়ে দামি রাত হইল লাইলাতুল কদর। ঠিক না ঠিক? কত রাত জানি বাবা, ওই রাত কত মর্যাদা নবী বলেছেন মান করা লাইলাতুল কদর ঈমানাহু ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শবে কদরের রাতে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ তার পিছনের তাকবীর সব গুনাহ ক্ষমা করে দেয়। যে লোকটা নামাজ পড়ে তার পিছনে পিছনে দাঁড়ায় দোয়া করে, যে লোকটা মুনাজাত করে
আর সঙ্গে আমি বলে যাই লোকটা রাত্রে ইবাদত করে জিবরাইল তার সঙ্গে মুসাফা করে ওই লোকটাকে সবে পরে রাত্রে ইবাদত করেছে ওই লোকের সঙ্গে জিবরাইল মুসাফা করে একটা রাতের মর্তবা বলতে গিয়া আল্লাহ নিজে তার মর্তবা বর্ণনা করে আমার জবাব দিয়া না আল্লাহ তার পুত্রকে জবাব দিয়া বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর 1000 বছর চাইতে ওই রাতের মর্তবা বেশি জোরে বল আল্লাহু আকবার সবে কদরের রাতের মর্তবা 1000 বছর চাইতে কত বেশি আল্লাহ আমরা নিজে বলছি বেশি তার মানে 83 বছর 4 মাস ইবাদত করে আপনি যে বরকত কবুল করতে পারবেন শুধু সবে কদরের রাতে আল্লাহর সামনে দাঁড়াইলে ঠিক এর চেয়ে বেশি উত্তম বরকত আল্লাহ আপনাকে দিয়ে দেব এই রাতটা অন্য কোনো উম্মত পায় নাই অন্য কোনো উম্মত পায় নাই এই রাতটা পেয়েছে উম্মত মুহাম্মদী কখন ঠিক না বেঠে এই রাতটাকে ইসলাম করে উম্মত মুহাম্মদের ক্ষমা করেন জিবরাইল মুসাফা করা দূর এই রাতের নাম কেন এই রাতে প্রথম কোরআন শরীফ নাযিল হইছে অর্থাৎ রাতটা কোরআন লোকে লাগছে তো রাতের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ 12 মাসে 1 বছর সব দেখবেন সুবহানাল্লাহ আছে 1 বছর এর মধ্যে কোন মাসের মর্যাদা বেশি রমজান মাসে মাশাআল্লাহ এই জবাব দিলে সওয়াব পাবেন বগিরা আপনার মুখ দিয়া আল্লাহর দ্বীনের কথা উচ্চারণ হয় বাবা এই মুখ দিয়া আল্লাহ কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলে 10 টাকা কেন হয় জানেন কারণ আল্লাহ জবাব দিয়েছে কোরআনটা কুদরতি জবাব দিয়ে বলছে আল্লাহর জবানের কথা আপনার জবানের উচ্চারণ হয় আল্লাহ আপনার বরকতপূর্ণ জীবন দিব প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 টাকা করে দেন বেশি বলে রমজানের বাইরে একটা খরচ করলে এই খরচটা যদি রমজানে করে 70 গুণ সওয়াব পাওয়া যায় রমজানের বাইরে একটা নফল করলো ওই নফল আমলটা রমজানে করলে খরচের সমান সওয়াব পাওয়া যায় রমজান মাস কোন মাস এখন আরম্ভ হয়ে এই জমিনে মাত্র চাঁদটা পশ্চিম আকাশে উঠছে সাথে সাথে 7টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা লাগায়া দেয় 8টা জান্নাতের দরজা খুলে দেয় ঘোষণা দিয়ে দেয় একটা জাহান্নামের দরজা খোলা নাই একটা জান্নাতের দরজা বন্ধ নাই এই নেককাররা সামনে ভালো ওয়াল ওয়াসাইরু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম আল্লাহ ক্ষমা দিয়ে দাও এটা ক্ষমার মাস সুবহানাল্লাহ এখন যদি প্রশ্ন করি 12 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস রমজান এই রমজানের দাম কেন বেশি আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি এই মাসটার মধ্যে কোরআন তেলাওয়াত এই জন্য এই মাসটার মর্যাদা বেশি এক কথায় আমি শেষ করে দিচ্ছি সংক্ষিপ্তভাবে বড় মজার কথা সামনে আছে লম্বা করা যাবে না কোরআনের কারণে রমজান মাসের দাম বেশি কোরআনের কারণে সব কদরের দাম বেশি কথা কোন ঠিক না বোঝার কথা শুনবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি কয় ডাক্তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু আরবের লোকেরা বিশ্বস্ততার কারণে আমানতদারিতার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আল আমিন বা সাদিকুল আমিন বলতো জানেন যদি প্রথম নবীর উপর কোরআন নাযিল হয় মাত্র 5টা আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মাত্র 5টা আয়াত যদি নাযিল হইছে আল্লাহ ডাক দিয়া কয় এই দুনিয়ার মানুষ শোনো এতদিন আমার বন্ধুরে তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকছো আজ থেকে আমার বন্ধুরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকতে পারবে না এতদিন আমার বন্ধুর সিনায় কোরআন গায় নাই লোকে পাঠতে ছিল প্রথম আসমানে ছিল আজকে প্রথম আমার বন্ধুর সিনায় কোরআন গেছে আমার বন্ধুর সিনায় এখন 5টা কোরআনের আয়াত আছে কোরআনটা আমার বন্ধুর লগে লাগা গেছে এখন আর শুধু মুহাম্মদ বললে চলবে না এখন আমার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে তাই না এতদিন আমার বন্ধুর নাম শুনলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় না এখন আমার বন্ধুর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে হবে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ 40 বছরের আগে মুহাম্মদ আর কোরআন আসার রাতের মুহাম্মদের মধ্যে
পার্থক্য আছে না নাই? আছে। আল্লাহ কয় বন্ধু এখন থেকে আপনি সমস্ত নবীদের নবী। আপনি জিন ইনসানের নবী, সমস্ত নবীদের নবী, গোটা জাহানের নবী। হে বন্ধু এখন মুসা আলাইহিস সালাম তার জমানার শ্রেষ্ঠ নবী ছিল, ঈসা আলাইহিস সালাম তার জমানার শ্রেষ্ঠ নবী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার জমানার শ্রেষ্ঠ নবী ছিল। আজকে আপনার উপর কোরআন নাযিল হয়েছে আপনার সকল জমানার জন্য, সকল বংশের জন্য, সকল দেশের জন্য, সকল মানুষের জন্য, সকল জাতির জন্য, সকল জাতির জন্য আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। কোরআন সিয়াহ গেছে আপনার মর্তবা এত উঁচু উঠে গেছে, এত উঁচু উঠে গেছে কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি শেষ লেগে লা ইউমিনু সালাউ কামা কানা হাক্কাহু বা'দা সুরা মুজরিবতি তাসারু তাসার যাদের বেলায় দেখছি আপনার মর্তবা বেশি, আপনার তুলনা করলে আপনার আমার অপরাধ হয়ে যায়। সূর্যের তুলনা করে দেখছি আমি অপরাধ হয়ে যাই, ফুলের সঙ্গে তুলনা করছি আমি অপরাধ হয়ে যাই। আমি শেখ সাদি রেখে দিলাম আল্লাহ করে আপনি ফুলের সঙ্গে বলুন আল্লাহ কোরআনটা সিনায় আসার কারণে নবীর নাম পৌঁছানো আছে। এমনি আছে শুনবেন আল্লাহ তাআলা এখন নবীকে মুহাম্মদ করে ডাক দেয় না। কোরআনে চার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, কিন্তু সেখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যবহার করছে না কেন? আল্লাহ ডাইরেক্ট মুহাম্মদ নবীকে বলে না, ঈসা আলাইহিস সালাম ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম এইভাবে ডাকছে। আমার আল্লাহ কখনো আমার নবীরে ইয়া মুহাম্মদ করে ডাকে না, চলে শুনুন আল্লাহু আকবার। তাকে বিভিন্ন নামে ডাকে। বুঝলে মাওলানা হইছে যেমন দুলাল, তার দুলাল, কয়েক মাওলানা দুলাল, মুফতি দুলাল, এরপরে ফকির সাহেব, ইমাম সাহেব, দুলাল নাম তো বেশি বুঝা যায়। হ্যাঁ ঠিক কি? ওরা আসা বলে না। দুলাল বুঝা যায় না? ওই অনেক সময় নামাজ পড়তে 40 বছর হুজুরের নাম জানে না, জিজ্ঞাসা করে না ইয়াকে হুজুর ইমাম সাহেব। আল্লাহকে দেখছো ইমামতির দায়িত্ব পালন করার কারণে নিজের নামও কি আল্লাহ নিজে কয় আমি যেদিন থেকে কোরআন দিয়েছে আমার বন্ধুর মোহাম্মদ কইয়া একটি বারের জন্য আমি ডাকি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার চারবার ডাকছে বাবা তিরিশ করে মাত্র চারবার এরপর ডাকছে কি কইয়া আল্লাহ নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল এ চাদর বলা এ জিবরাইল আল্লাহ কারে ডাকে আপনি আমি চাদর বলছি লেগা কে আমার কি নাম নাই নাম আছে নাম সিনা আছে না একবার সিনা একবার চাদর গাও দিল নাম বেশি সুবহানাল্লাহ। আমি তো রাজনীতির কথা বলছি না, তোমার দৃষ্টিকোণ থেকে দেখবেন নেতার কোট লাগায় এবং তার বলে লোকেরা কোট লাগায় না স্বীকার করে দেখেন 70 টাকা মারবো মারার দিন শেষ কেন 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 তার রঙের রঙিন হই আল্লাহ 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার সিনাই কোরআন এজন্য আমরা ডাকতে না চাদর দাও দিছেন এই যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইছি কম্বল দাও দিছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কইছি একবার তো আল্লাহ ডাকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম জিবরাইল রাসূল কইকে ইয়াসিন আমার কেডা তো আমনে সুবহানাল্লাহ। ইয়াসিন নাম নবী না ইয়াসিন নবী জানেন অনেক অর্থ আছে আল্লাহ নবীর নামের অর্থ বিশ্লেষণ কেউ শেষ করতে পারে না। আমরা যারা শেখায় আমি বুঝছি আমার নাম কে লেগে ইয়াসিন আল্লাহু আকবার তুমি নিজের কথা বলতে না রাখলে একটা মজু হয় কষ্ট হইব না কষ্ট হবে না কাকুনি রাতে কাকুনি কাকুনি তুমি কাকুনি বাইরে দাও চাঁদের চাইতে হুজুর আপনার চেহারাটা সুন্দর ওনার কসম মিশরের মহিলারা পয়গম্বর ইউসুফ আলাইহিস মুখ দেখিয়া আঙ্গুলগুলো পাতা কাটছিল যদি আপনার মুখটা আমার মতো আপনার মুখটা যদি গাছ থেকে আলো
কিনারে জমা দিয়ে দিত। আল্লাহু আকবার। আপনার মুখ দেখছি এর লেগে তো আল্লাহ তেরে ইয়াসিন কায় হুজুর কায় ইয়াসিন মানে কি ব্যাখ্যা করো ওই ইয়াসিন এই দুইটা অক্ষর মান যোগ করে 14 হবে। আমি বুঝে গেছি 14 তারিখের পূর্ণিমার চাইতো বড় সুন্দর করে আল্লাহ আপনারে বানাইছে। এই জন্য আমার আল্লাহ কোরআনের কারিমের মধ্যে মুহাম্মদ রাবিয়া ইয়াসিন কইয়া আপনারে নাম দিয়েছে। যখন কোরআন দিছে দাম পাচ্ছে নাকি বাড়ে না? এতক্ষণের পরে থেকে আমরা কি শুনলাম? যদি কোরআনের কাছে কেউ যায় ও বাজারেরা শোনেন, যুবক বন্ধুরা শোনেন, পর্দার আড়ালের মায়েরা শোনেন,